হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে প্রতিনিয়ত যখন মুমূর্ষু রোগীর হাতে মৃত্যুঞ্জয়ী স্বপ্নের ঠিকানা তুলে দিচ্ছেন, তখন তাদের পরিপূরক হিসাবে এই কাজে যথাযোগ্য সহযোগিতা করে চলেছেন নার্স বা সেবিকার দল। আসলে একটা সময় ছিল নার্সিংকে কেউ একটা সম্মানজনক পেশা বলে মনে করতেন না। যে সকল পরিবারের মেয়েরা নার্স হিসেবে যোগ দিতেন, তাদের নানা ধরনের সামাজিক গঞ্জনা শুনতে হতো। সেই নার্সিং পেশাকে সমাজে সম্মানের সাথে স্বমহিমায় প্রতিষ্ঠা করার জন্য যিনি নিরন্তর লড়াই চালিয়ে গেছেন, তিনি হলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যাকে লেডি অফ দি ল্যাম্প বা দীপবালিকা বলা হয়। সেই মহীয়সী নারীর 205তম জন্মদিবস পালন করল ইমামবাড়া সদর হাসপাতালের নার্স বা সেবিকারা। বস্তুত গত 12ই মে ছিল নাইটিঙ্গেলের জন্মদিন। এই দিনটিকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে বলা হয়। এই উপলক্ষে আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করে সামাজিক দায়বদ্ধতা পালন করল তারা। এদিন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তীব্র দাবদাহকে উপেক্ষা করে হাসপাতালের নৈশ আবাসকক্ষে অনুষ্ঠিত রক্তদান শিবিরে হাসপাতালের অধীক্ষক, স্টাফ নার্স, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, প্রশিক্ষণরত নার্স, চিকিৎসক, চিকিৎসা কর্মী সহ মোট 85 জন রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত সেন শর্মা, হাসপাতালের অধীক্ষক অমিতাভ মণ্ডল, সহকারী অধীক্ষক মৃন্ময় চক্রবর্তী, নার্সিং সুপারিনটেন্ডেন্ট মধুমিতা মাইতি, জেলা জনস্বাস্থ্য নার্সিং আধিকারিক বিজলি মণ্ডল, বিধায়ক ডাক্তার রত্না দেনাগ প্রমুখ। ইন্টারন্যাশনাল নার্সেস ডে ও রক্তদান শিবির প্রসঙ্গে নার্সিং সুপারিনটেন্ডেন্ট জানান, ম্যাম, আজকে রক্তদানের উদ্দেশ্যটা কি? রক্তদান শিবির যে আয়োজন করেছেন তার উদ্দেশ্য কি? আজ আসলে আমাদের নার্সিংয়ের যিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প, তার জন্মদিন উপলক্ষেই আমাদের এই অনুষ্ঠানটা করা। অ্যাকচুয়ালি কালকে আমাদের হয়ে গেছে 12 তারিখ, ওনার জন্মদিন ছিল, ওটা ছুটির দিন করার জন্য আজকে আমরা এটার আয়োজন করেছি। এই যে গ্রীষ্মের যে রক্ত সংকট, প্রতি বছরে যে গ্রীষ্মের রক্তের একটা চাহিদা থাকে, তো আপনাদের এই যে রক্তদান যারা অংশগ্রহণ করবেন তাতে কতটা চাহিদা পূরণ হবে বলে মনে হয়? কারণ আমাদের মোটামুটিভাবে 100-র উপরে 130 আমাদের এস্টিমেশন, দুজন আমাদের রক্ত দেবেন। তো সেইখান থেকে আমরা একটা রক্তের ব্যাগ থেকে মোটামুটি 2 থেকে 3 জন আমাদের রক্তগ্রহীতা হতে পারে। সুতরাং এখানে প্রায় 300-350 মানুষ সেখান থেকে উপকার পাবেন। তো এটা তো একটা বিরাট ব্যাপার যে এই গরমের সময় যখন একটা হাহাকার পুরো হুগলি ডিস্ট্রিক্টে রক্তের সংকট, সেখানে এটা বিশাল আমাদের একটা উপকারের জায়গা। আজকে নার্সিং স্টাফ ছাড়া কারা অংশগ্রহণ করছেন রক্তদানে? নার্সিং স্টাফেরা সবাই অংশগ্রহণ করছেন, ডাক্তারবাবুরাও অংশগ্রহণ করেছেন, কিছু আমাদের সিকিউরিটি পার্সন, কিছু অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, মেডিকেল অ্যান্ড টেকনোলজিস্ট, সেই সব ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছেন। ম্যাডাম, আপনার পরিচয়টা? আমি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ডিস্ট্রিক্ট হসপিটাল। নামটা বলুন। আব্দুল গফরের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।